নমস্কার বন্ধুরা, আজকে আমি করব শস্য পোস্ত ঢেঁড়স রেসিপি। এই রেসিপিটা খুবই টেস্টি লাগে খেতে, নিরামিষ রেসিপি। এখানে ঢেঁড়স রেসিপি করার জন্য আমি নিয়ে নিয়েছি 300 গ্রামের মতন ঢেঁড়স। বাজার থেকে এই মাত্র আনা হয়েছে, একদম টাটকা ঢেঁড়স। ঢেঁড়সগুলোকে ধুয়ে কেটে নিয়ে নিলাম, আর সাথে একটা আলুও বড় বড় করে কেটে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল দিয়ে কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি কেটে রাখা ঢেঁড়স আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। একটু সময় ভাজা ভাজা কড়াইয়ের মধ্যে করে নিলাম। তারপর এটার জন্য আমি এখন রেডি করব শস্য পোস্তটা পেস্ট করে নেব। এখানে আছে সাদা শস্য পোস্ত, আদা, কাঁচা লঙ্কা একসাথে সব পেস্ট করে নিলাম। এখন আমি দিয়ে দেব এই পেস্টগুলো ঢেঁড়সের উপরে দিয়ে। এখন নুন হলুদটাও দিয়ে দেব, মাপ মতো নুন হলুদ দিয়ে এখন সব ভেজে নেব একসাথে। সব মশলা একসাথে ভেজে নিলাম একটু সময়। তারপর দিয়ে দিলাম জলটা দিয়ে নাড়াচাড়া করে এখন আমি বয়েল হতে দেব। একটু সময় ঢেকে রেখে দেব 8-10 মিনিটের মতন। ঢাকনাটা সরিয়ে নিলাম। এখন একটু আমি নাড়াচাড়া করে দেব। বেশি নাড়াচাড়া করতে পারবো না, কেননা বেশ বয়েল হয়ে গিয়েছে ঢেঁড়সগুলো। আর দেখেন ঝোলটাও শুকিয়ে গেছে। মাখো মাখো এইভাবেই রাখবো আমি। কেমন হলো ঢেঁড়স রেসিপি বলবেন বন্ধুরা।